যাক, তুমি অনেক চিন্তায় পড়ে গেছো না কান নিয়ে? স্টিচ করতে যা ঝামেলা দেখলাম, এবার ব্যাপার হচ্ছে করবো কি করবো না, স্টিচ করবো কি করবো না। আমি ভাবছি এইখানটা ফুটিয়ে দেবো, এইখানটা যদি ফুটিয়ে নি। ওখানটা কি করে পড়বে? ওখানে তো দুল আসবে না, এখানে পরে তো জল, এখানে পড়লে এবার যাই পড়ি, টপ পড়ি যাই পড়ি, এত অবধি তো এসেই যাবে। আরে এইটা এখানটা করো, এখানেও করতে হবে তো। হ্যাঁ, দুদিকেই করতে হবে তো। আর দুদিকে করলে তোমার এই ফুটোটা তো কভার হবে না জিনিস পরার পরে। এইটা কভার হয়ে যাবে, এটা তো ছোট, এইটা নিচের থেকে হয়তো কাটা একটু দেখা যাবে, যা দেখা যাবে। তা সেলাই করবে তো? সারাদিন চিন্তা করে সেলাই করবে কিনা চিন্তা করি আগে, তারপর দেখছি। ম্যাগি নিয়ে বসে গেছি আমরা, ঘাট একদম আমাদের নন ভেজ ম্যাগি, মায়ের ভেজ ম্যাগি। এই হয়ে গেল, এই রে ভেজ ম্যাগি, এইটা সরি, ওইটা দুটোই নন ভেজ। তো যাই হোক, ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, ব্রাইট ডে, সানলাইট। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। শুরু করে দিলাম দিনটা আবার আজকে। হ্যাঁ। আর অ্যাকোয়াগার্ড এত সুন্দর লাগিয়েছে। যাই হোক, এটার ব্যাপারে একদম, হ্যাঁ আমি পরে চলার সময় বলে দেবো। চলছে না নাকি, দিয়ে হাত দিয়ে দেখছি না। না, তুমি এখানে দেখলে আমি দেখিয়ে দেবো পরে। জল পড়লে আমাকে ডেকে, আমি করবো, ঠিক আছে? কত তাড়াতাড়ি শুকিয়ে গেল, কাটছিলাম আর নিমিষের মধ্যে শুকিয়ে গেল পেস্টিলটা। এবার আয়রন করতে দেবো, ব্যাস হয়ে গেল, কিছুই নেই। সত্যি শাড়িটা খুব ভালো লাগে, তো কালার সবাই বলছে ওখানে পিসি বাড়ি যে তোর শাড়িটা দারুণ সুন্দর, কালার কম্বিনেশনটা এত সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ, পেঁপে সেদ্ধ দেবো। হ্যাঁ এটাকে ওই করুন, স্ক্রিন শেয়ার করুন। কত বড় পেঁপে ছিল কালকে, অর্ধেকের একটু কম, একটু সামান্য কম সেদ্ধ দিয়েছি। আর আজকে এতটা রয়েছে, অনেক বড় পেঁপে এনেছে। আমি ভেবেছি এত বড় পেঁপে ভালো হবে না, মানে শক্ত হবে বা পাকা হবে ভেতরে, দেখছি বেশ একদম কাঁচা, ভালোই আছে। যাই হোক, রান্না চলছে, ভাতও বসিয়ে দিলাম, তরকারি এদিকে হচ্ছে, পেঁপেটা সেদ্ধ দেবো, মাছ করতে হবে আবার। ওই বাটা মাছগুলো রয়েছে, আজকে মাছ আনতে না করলাম, বললাম থাক, বাটা মাছগুলো রয়েছে ওগুলো শেষ করে দিই, ছোট ছোট মাছ ওগুলো শেষ করে দিই, তারপরে আবার মাছ আনা যাবে কালকে। প্রায় পিসি রয়েছে, তবে আজকে শেষ হবে না, কত আর খাবো, একবেলা দুবেলা হলে তাও হয়। যাই হোক, কালকে সৌমির সাথে কথা বলছিলাম যে একবার ঘুরে আসবো, বলে হ্যাঁ এসো। ও তো মে মাসে আসবে সম্ভবত, বেশিরভাগটা এখনো মানে কনফার্ম যে আসবে, তাও একটু এদিক ওদিক হলে হতেও পারে, কিন্তু যতটা সম্ভব আসবে মে মাসে। তারিখ এখনো কিছু ঠিক হয়নি। তা আমি বললাম আমি যাই এ মাসের লাস্টে ঘুরে আসি। এখন ফ্লাইটের রেটটাও কম আছে, রবি দেখছিল, বললো যে ফ্লাইটের রেট কম আছে, তুমি যদি যেতে চাও তাহলে ঘুরে আসতে পারো। কিছুদিন 15-20 দিন থেকে চলে এলাম, বেশ হয়ে যাবে। মানে ও দেখি মানে সময় পাচ্ছে না, একদিন বলছে বাইরেই খাচ্ছি, রান্না করতে মানে সময় পাচ্ছে না। তাই আমি ভাবছি যে আমি গেলে পরে একটুখানি হেল্প হবে। এই সময়টা ওর মানে ব্যাংক তো, এই সময়টা জানো ইয়ার এন্ডিং, তো এই সময় ওদের কাজের চাপটা বেশি থাকে, এই ফেব্রুয়ারি আর মার্চ। তো সেই জন্য আমি ভাবলাম যদি আমি যাই তাহলে একটুখানি মানে ওর হেল্পও হবে। দেখা যাক কী করা যায়, যদি ইচ্ছা হয় যাবো, ঘুরে আসবো। তা নাহলে তো আসছে মে মাসে, বললো তো, কালকেও বললো আসবো, আমি টিকিট করব, খুব তাড়াতাড়ি করব টিকিট। তা দেখা যাক কী হয়, আসলে বেশ ভালো লাগবে। আবার কিছুদিন, বেশি দিন থাকবে না, তবে এবার 2 সপ্তাহ মতো থাকবে বললো। তবে আসলে আবার কিছুদিন বেশ ভালো লাগবে, তার সাথে কেটে যাবে। কিভাবে দিন কেটে যাবে, আসবে ওই আনন্দ, ওই এসে গেলে আবার চলে যাবে দিন, এই তো হয়। কালকে এখানটা খালি করেছি, যে সৌমি আসলে কিছু জিনিসপত্র রাখতে পারবে। ওই ওপরটা খালি ছিল না, বইগুলো তো আর সবসময় লাগে না, বইগুলো ওপরে তুলে দিয়েছি, এটাকে খালি করেছি, অনেক জিনিস রাখা যাবে। আরও দেখি এখানে একটু খালি খালি আছে, এই বইগুলোকেও ওপরে তুলে দেবো, দেখা যাক। এইগুলো ভেতরে অনেক কিছু খালি করেছি। বোতল কোথায় কিনেছো? ও আমাদের সুজাতার সংসার, অর্জুনপুরে।
অর্জুনপুরে সুজাতার সংসার থেকে। আমাদের এখানে যে বাসনের দোকানটা আছে না, বাসন মানে সব জিনিস পাওয়া যায়, তো ওই সুজাতার সংসার ওই দাদার দোকান থেকে কিনেছি। ওর কাছে সব রকম কালার ছিল, হলুদ, লাল, আর একটা কি ছিল জানো, আর একটা কি ছিল অরেঞ্জ বোধ হয়, না এটা গ্রিন, হলুদ ছিল না, একটা হলুদ ছিল না, হলুদ নেবে না 150 না 180 না 200 টাকা। এই কি বলে নয় লাল, লাল তো লেডিসদের ঠিক আছে, মানে লাল বা হলুদ, হলুদ না গ্রিন বা লাল বা সাদা ইজ বেস্ট। হ্যাঁ সাদা ইজ বেস্ট বডির জন্য, সাদা তো বেস্ট, সাদা ইজ বেস্ট। আর সেকেন্ড কথা হচ্ছে এটা রোদে রাখবে না, রোদে যেই রাখবে কালার হবে, এই যে ডিসকালার হয়ে গেছে, এটা চকচকে আছে। উনি রেখেছেন রোদে জল রেখে গরম করে খাবে, কিন্তু রোদে সাদা কিনলে সাদা রেখো, কিন্তু এইগুলো রেখো না, এগুলো ডিসকালার হয়ে যায়, সেটাই বললাম। সাদাও একটা ফেড হয়ে যাবে, রোদে রাখলেই ফেড হয়ে যাবে, সাদাও একটা কিরম হয়ে যাবে। রোদে রাখো না, আমি এখানে ওতে আছি, অনলাইনে আছি। কিছুটা রসুন ছাড়িয়ে রাখলাম, এই রসুনগুলো দেখো পরিষ্কার চকচক করছে ছাড়ানোর পরে, এত ভালো লাগে। এই কাঁচা কাঁচা যে রসুনগুলো এখন নতুন উঠেছে না, এগুলো খুব ভালো লাগে, ছাড়াতেও ইজি, ফটাফট হয়ে যায়। এগুলো জলে ভেজাতে হয় না, শুকনোগুলো কি জলে ভিজিয়ে তারপর ছাড়াতে হয়, এটা বেশ সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। ছাড়িয়ে রাখলাম। আগে রসুন আদা সব পিষে রাখতাম, এখন রসুন রোজ লাগে না বলে না, তাই জন্য আর ছাড়াই না, মানে পিষি না, পিষেও রাখি না আর ছাড়াইও না, ওই যখন লাগে তখনই ছাড়িয়ে করে নিই। কিন্তু ওই একটু টাইমটা বেশি লাগে, তাই সময় আছে আজকে, তাই ভাবলাম কটা রসুন ছাড়িয়ে নিই, দিয়ে রসুন ছাড়িয়ে রাখলাম। আর আদাটা আজকে পিষে রেখেছি, আদাটা তো রোজ লাগে না, কিন্তু রসুন তো রোজ লাগে না, তাই জন্য আদাটা পিষে রাখলাম। সব তরকারিতে আদা তো লাগে। এখানে খেজুর ভিজিয়েছি, খেজুরগুলো খাওয়া হয় না, সেই কারণে আজকে খুব জল তেষ্টাও পাচ্ছি, ঘন জল তেষ্টা পাচ্ছে। চলো খেজুরটা খাই, খেয়ে তারপর আবার কাজে লেগে যাই। রান্না হয়ে গেছে, পোছাপুছি সব ঝাড়াঝুড়ি করে নেবো। আর কি যে ধুলো হয়, বাপরে বাপ, কালকে ঝাড়িনি, পরশুদিন ঝেড়েছিলাম, আবার ধুলো। টেবিলটা দেখলে বুঝতে পারবে, মানে এই দেখো, দেখছো মানে কিরকম সাদা হয়ে যায় কালো টেবিলটা, দেখো এই খুব ধুলো হয়। আবার ঝাড়াঝাড়ি করে নিই আসার আগে, রূপা আসার আগে। চলছে গাঁড়া করে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এই পাঁপড় ভাত তো দেখিয়ে দিয়েছে, তরকারি বড়ির চালটা কি সুন্দর এসছে কালার। ঠিক আছে, আমাদের ডিম আছে আর ওই আছে মাছের ঝাল, ও এটাও বাটা মাছ ভাজা রেখেছি দুটো, আর একটু ঝালও করে নিয়েছি টুকটুক করে। আর কালকে পোস্ত ছিল, পোস্ত গ্যাস শেষ হয়ে গেল, পাঁপড় ভাজতে যাবো, তখন গ্যাস শেষ, আমি তখন পুজো করছি, কি মুশকিল হয় মাঝে মাঝে। হ্যাঁ, এই সিলিন্ডারের ওই ইয়েটা আবার আমি কিনে নেবো, একটা কিনে নেবো, ভালো দেখে কিনতে হবে। ওইটাতেই উঠাতেই ভারী সিলিন্ডার খুব মুশকিল হয়, চাকা লেগে গেলে ব্যাস মুশকিল, চাকা সব খারাপ। আজকে তপনদার সঙ্গে কথা বললাম অনেকক্ষণ, ওখানে পম্পের সঙ্গেও বললাম, পরে কথা বলছি, সব ভালো আছে এখন, প্রোগ্রেস মানে ট্রিটমেন্ট তোমরা সব জানতেই পারছো, যারা দেখছে না তাদের, যারা দেখতে পাচ্ছে না কোনো কারণে, তো ঠিক আছে, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি তপনদা। আগে তো এটা চললে এর আওয়াজে তিষ্ঠতে পারতাম না আমরা, এখন চলছে এইটা, এ দেখো জল পড়ছে, বেস্ট জল পড়ছে না, এটা তার মানে চলছে। এখানে কেটে দিয়েছে শ্রাবন্তী, ভালো হয়েছে, কিন্তু কোনো আওয়াজই পাওয়া যায় না এর আজকাল, একদম সাইলেন্টলি চলে, চুপচাপ। কি চেঞ্জ করেছে জানি না। চলে এলাম ছাদ থেকে হেঁটে টেটে, তবে আজকে ঠান্ডা ছিল না, কালকে যেমনি ঠান্ডা ঠান্ডা লাগছিল সেরকম আজকে ঠান্ডা ছিল না, আজকে কিরকম গরম গরম। আর এই রকম ওয়েদারেই হয় শরীর খারাপ, কোনোদিন ঠান্ডা কোনোদিন গরম, এতেই হবে শরীর খারাপ। তো চলো সন্ধে দিলাম, চা প্রত্যেক দিনের মতো, এই চা করে নিলাম, যা গুড় দিতে ভুলে গেছি, গুড় দিতে হবে, আর একটু নিয়ে নি। কতটা সিদ্ধ চালের গুঁড়ো কিনেছিলাম যে পিঠে টিঠে করবো বলে, আর করাই হলো না। বাবা পিঠে করতে তো অনেকটা চালের গুঁড়ো লাগে, তো করব ভেবেছিলাম, পড়ে রয়েছে, কি করব জানি না, চালের গুঁড়ো আর কি কাজে লাগবে। সিদ্ধ চালের গুঁড়ো তো
তোমার পকোড়া পকোড়া করলে লাগবেও না। দেখি কি করা যায়, এগুলো বেশি দিন তো থাকবেও না, নষ্ট হয়ে যাবে। বাবা খুলছে না কেন? কি দিন এসেছে গুড় দিয়ে চা খাও। আগে তো চিনি ছাড়া কেউ চাই খেত না, এখন গুড় চাই। বলছে ফ্লাইটের ভাড়া খুব কম, ব্যাঙ্গালোরে 4,200 টাকা মাত্র। স্কাই স্ক্র্যাপার আছে একটা, ওতে দেখছিলাম, তাও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, খুব কম। সকালে তাই বলেছি, আমি বলেছি ব্লগে। ও বলে দিয়েছো তুমি? হ্যাঁ জানি না, খুব কম সৌমিক কাছে যাওয়ার জন্য বলেছিলাম। দেখা যাক। সৌমিক তুমি তো নিজেই আসবে বলছে নাকি? মে মাসে আসবে, তারপরে সেই জন্য একসঙ্গে তুমি গিয়ে একসঙ্গে আসতে পারো, সেটা করতে হয়। দেখা যাক, মার্চ এপ্রিলে যেতে হয় তাহলে আমার। হ্যাঁ এপ্রিলে গিয়ে ও যখন আসবে, হ্যাঁ এপ্রিলে গিয়ে মেতে একসঙ্গে চলে আসে। এপ্রিলের ভাড়াটা দেখতে হবে, আবার যাই না কি, তখন তো এক্সাম শেষ হয়ে যাবে তো মনে হয়, তাই জন্য। হ্যাঁ এক্সাম শেষ হয়ে যাবে, এই মে মার্চ অবধি তো এক্সাম সব চলছে এখন, তাই জন্য ভাড়াটা কম। फूलों सा चेहरा तेरा, कलियों पे मुस्कान है, रंग तेरा देख के, रूप तेरा देख के, कुदरत भी हैरान है ना? रंग तेरा देख के, रूप तेरा देख के, कुदरत भी हैरान है। কি সুন্দর, আমার খেয়াল নেই সিনেমাটা। আনাড়ি ও আচ্ছা আচ্ছা, করিশ্মা কাপুর আর ভেঙ্কটেশ। ও হ্যাঁ ভেঙ্কটেশ তো এমনি ভালো, দারুণ হিরো, খুব ভালো লাগে। এই গুড ইভিনিং, চা খাওয়া হয়ে গেছে? শুভ সন্ধ্যা, চা খাওয়া হয়ে গেছে, আমরাও ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট গল্প বলি। হ্যাঁ অরিজিনাল যা বলবি, অরিজিনাল মানে আমার নিজের অভিজ্ঞতা, নকল কিছু পাবে না এখানে, নকল নেই কিছু। তা আমার তো মানে কি করতে বলে দাও। আমি জেলে কাজ করতাম, তোমরা সবাই জানো। হ্যাঁ ওয়ার্ডার হিসেবে ছিলাম, তখন নতুন ঢুকেছি তখন। হ্যাঁ তখন আমাদের জেল মেডিকেল একসঙ্গে ছিল, আলাদা হয়নি। তাই প্রিজনারও আসতো, আবার ওখানে মেন্টাল হসপিটাল ছিল, মেন্টাল কিছু ছিল, প্রিজনার কিছু ছিল, এই মিলিয়ে ছিল। তা ওই রকম দেখাশোনা আমরা যেরকম শিফটিং ডিউটি করি ওরকম করতাম, সবাই ছিলাম। আর হচ্ছে এই কেসটা হচ্ছে মেন্টাল, কিন্তু মেন্টাল সাধারণত হই করে লাফালাফি করে, আবার এরকমও মেন্টাল আছে যে একদম চুপচাপ থাকে, মানে হঠাৎ অ্যাটাক করে, সেরকম মেন্টাল ছিল। যাই হোক, একজন মেন্টাল এলো, অন্য আইল্যান্ড থেকে এলো, বললো যে মেন্টাল কতদিন থেকে কথা বলে না, এই করে না, খায় না, এদিক ওদিক বেরিয়ে যায় এরকম। তো ডাক্তার যখন পাঠিয়েছে আমাদের এখানে, আমরা এখানে লকআপে ভর্তি করলাম, রাখা হলো। কিন্তু তার সিমটম দেখলাম এরকম, মানে যেরকম রাত্রিরে ধরো আমরা নাইট ডিউটিতে এলাম, দাঁড়িয়ে আছে তো সে সকালেও দাঁড়িয়ে আছে সেইভাবে, মানে তার দেহটা হচ্ছে কীরকম, চুপচাপ, চোখ বন্ধ, কোনো কথা নেই। 20-22 বছরের মেয়ে একটা, হ্যাঁ বিয়ে হয়েছে নতুন। তা আমাকে বলল না এরকম অনেক দিন থেকে এরকম খায় না, দেয় না, কথা বলে না, মেন্টাল বলে ডাক্তার বলেছে ভর্তি করে। তা এইভাবে করতে 2 দিন 3 দিন 4 দিন, মানে তাকে দাঁড়ায়, বস করলে চান করলে করায়, না করলে করবে না, খেলে মুখ বন্ধ, খাওয়া চামচ দিয়ে মানে চেপে দাঁতে কামড়ে দেবে, তো দাঁত পড়ে যাবে এরকম করে। তারপর ডাক্তারকে ডাকা হলো, আমি বললাম যে এরম ব্যাপার, খাচ্ছে না, কোনো কথা বলে না, মানে তাকে এরকম করলেও মারলেও কিছু কোনো সার নেই তার। তা ডাক্তার বললো তাহলে 7 দিন হয়ে গেছে, এখনও কোনো লিকুইডও খাচ্ছে না, মুখে দিলে ফেলে দেয়। হ্যাঁ তারপরে অ্যাডমিট করলো, অ্যাডমিট করাতে ওখানে এবার ডিউটি, কেউ ওখানে ডিউটি করছে, আমিও ছিলাম, ডিউটি যেতাম, থাকতাম, ওদের বাড়ি থেকে লোক আসতো। আমি এটা কীরকম রোগ, বলে অনেক কিছু আছে, ব্যাপার আছে, তাই ফ্যামিলির ব্যাপার। তো এরকম করতে 7 দিন 10 দিন, তারপরে ওই নল পাইপ দিয়ে শুরু করলো ফ্রি, মানে করা,
খাওয়ানো। যাই হোক, লিকুইড খাওয়াতে 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 মানে সে যে কীরকম একটা কেস না, কোনো দিন দেখিনি এরকম। তারপর এদের নাকি মানে পরে শুনেছি যেটা, এটা নাকি একটা জাদুটোনার ব্যাপার ছিল, ওদের প্রতি কারুর আক্রোশ ছিল। ওই মেয়েটা নতুন বিয়ে হওয়াতে তখন কিছু মানে করে দিয়েছিল, 40 দিন নাকি এটা রাখে, 40 দিনের পর ও থাকবে না আর, মানে টাইম দেয়া থাকে নাকি। তা 40 দিনের মাথায় হাসপাতালে মারা গেল মেয়েটা। অল্প বয়সের মেয়ে, খুবই কষ্ট লাগতো, টর্চার করতেও ইচ্ছে করতো না, করতো আওয়াজই দেয় না, টর্চার কিসের। তো এইসব এরকম টুকটাক ছিল ওখানে, অনেকে এখনো আছে বোধহয়, জানি না আমরা। আছে ওখানকার যে আদিবাসী মানে ওখানকার লোকেরা সবাই আমাকেও প্রথম যখন আমি গেছি আমাকে বলেছে, দেখো কলকাতার লোক, তোমরা একটু সাবধানে থাকবে, অনেক কিছু এখানে আছে খাওয়া দাওয়ার ব্যাপারে, কিছু খাইয়ে দিতে পারে, করতে পারে, তোমাদের সুন্দর, আমার ছেলে খুব সুন্দর বাচ্চা, এইসব বলতো আমাকে, আমি শুনেছি, কিন্তু আমরা তো এসব জানি না। কিন্তু চোখে দেখা এই জিনিস যে বিশ্বাস করতে পারবে না, মেয়েটা যে কী কষ্ট করে মারা গেল। তারপর ওর বাড়ির লোকরা আমাকে সমস্ত গল্প বলল যে এরকম এরকম হয়েছে, ওরা টাইম দিয়ে করে দেয়, ওই টাইমের মধ্যে সে শেষ হয়ে যাবে এরকম। তাই বলছি যে এরকম অনেক জিনিস আছে যা দুটো লোকে মানে না, আমিও মানতাম না। একটা সায়েন্স আছে, ওগুলো আমরা তো কলকাতায় ছিলাম, জানতাম না। ওইসব গিয়ে তো ওখানে দেখেছি চোখের সামনে, বান মারা কি জানতাম না, কিন্তু দেখেছি আমি চোখের সামনে। এই বলছি, তাই বলছি যে এইগুলো হয়, আছে এখন। ঠিক আছে, আজকে গল্প এখানেই থাক, আজকে এখানেই শেষ করলাম, 5 মিনিট হয়ে গেছে। পরে আবার বলবো। তোমরা সবাই ভালো থেকো, হ্যাঁ সুস্থ থেকো, হ্যাঁ সুস্থ থেকো, ভালো থেকো, আশীর্বাদ নিও। জয় গুরু, ওম সাই রাম। চলে এলাম আমার ডিনার টাইমে, এখন বাজে 10:05। তা যাই হোক, আমরা এই করছি, কিছু করার নেই। আমরা তোমাদের সাথে যে কিছু শেয়ার করব, এই মুহূর্তে আমরা কিছু পাচ্ছি না যে তোমাদের সাথে কিছু শেয়ার করি বা তোমাদের সাথে অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখাই। আমাদের কাছে সত্যি এখন কিছু দেখানোর বা কিছু শেয়ার করার কিছুই নেই। তাই জন্য যেমন পাচ্ছি আমরা করছি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে, আর তোমরা চাইছো যে আমরা যা পারি তাই দেখাই, তোমরা দেখতে চাও, সেই কারণে মাঝে সাঝে মনে হচ্ছে একটু গ্যাপ দিই। তোমরা যদি বলো আমরা কদিন গ্যাপ দিতে পারি, কিন্তু সত্যি কথা এরকম দিতে, এরকম দেখাতে বা এরকম কিছু শেয়ার করার কিছু নেই, করতেও পাচ্ছি না, কি করব কিছু ভেবে পাচ্ছি না। সৌমি এখন সত্যি কথা ব্যস্ত আছে, তা তোমাদের হয়তো ভালো লাগবে না বা লাগছে না জানি না, কিন্তু আমাদের নিজেদেরই কিরম একটা লাগছে যে কিছুই শেয়ার করতে পারছি না। সত্যি কথা করছি তো, কিন্তু সারাদিন কি দেখাবো, কি শেয়ার করব তোমাদের সাথে? এই খাওয়া, এই রান্না করা, এই ছাড়া আর কিছুই পাচ্ছি না। তো তোমরা বলো, যদি আমাদের বলো যে আমরা কটা দিন গ্যাপ দিই, তাহলে গ্যাপ দেবো। আমার নিজেরই কিরম লাগছে, অনেকটা টাইম গ্যাপ হয়ে যাচ্ছে, কিছু নেওয়ার নেই, কিছু শেয়ার করার নেই, কি করবো। যাই হোক, ঘরের টুকটাক কাজ করছি, সেগুলো এই আজকে যেমনি কয়েকটা আমার 2-3টে ব্লাউজ মানে সেলাই করেছিলাম, টাইট হয়ে গেছে, জানি না ফ্যাট হয়ে গেছে, বুঝতেই পারছি আমি যে আমি আবার গেন করেছি। তো সেইগুলোকে খুললাম টুললাম, আর বাকি টিভি দেখছিলাম। তো কি শেয়ার করব তোমাদের সাথে? যাই হোক, তা চলো এইভাবেই চালাতে পারি, অসুবিধা নেই, কিন্তু কিরম নিজেরই কিরম লাগছে একটা। চলো আবার একটুখানি বেগুন ভেজে নিলাম, এই বেগুন ভেজে নিলাম। আর দুপুরের তো এই তরকারি ধরাই হয়নি, এরকমই রয়েছে, আর কালকের একটু পনির রয়েছে, এই দিয়ে রাতে ডিনারটা হয়ে যাবে। ও বাবা, গরম ধরে ফেলেছি। যাই হোক, চলো খেয়ে নিই না আপাতত, আর ব্লগটা এখানেই শেষ করি। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত। খেতে বসবো, অভি ফোনে ব্যস্ত, তাই জন্য আমি আর এখানেই বলে দিলাম। যদিও মনে হয় যে করতে পারবে, তাহলে পরে আবার বলে দেবে।